অভিনয় করতে করতে আমরা সংলাপ ভুলে যাই, আর সংলাপ ভুলে গেলেই আমরা থেমে যাই, আর একবার থেমে গেলেই ব্যাস হয়ে গেল। কেন এমন হয়? বিশেষ করে অডিশনে কেন আমরা সংলাপ ভুলে যাই? কিভাবে মুখস্থ করলে আমরা কোনোভাবেই সংলাপ ভুলবো না? আর যদি কোনো কারণে সংলাপ ভুলেও যাই, কিভাবে ম্যানেজ করব? কি ধরনের চর্চা করলে অভিনয় করতে করতে সংলাপ ভুলে গেলেও আপনি পুরোপুরি না থেমে গিয়ে অভিনয় বা সংলাপ চালিয়ে যেতে পারবেন? আজকে এই গভীর সমস্যাটা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস। অভিনয়ের হাতে খড়িতে আপনাকে স্বাগত। বন্ধু, আপনার এই প্রিয় চ্যানেল শুধুমাত্র আপনাকে স্বপ্ন দেখায় না, আপনার স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরা একসাথে এগোবো। চলে আসি মূল বিষয়বস্তুতে। অডিশনে বিশেষ করে নতুন ছেলেমেয়েরা সংলাপ বলতে বলতে ভুলে যায় কেন? আপনি বলবেন ঠিক করে মুখস্থ হয়নি তাই? না, বিষয়টা একদমই তা নয়। কারণ আপনি অডিশন রুমে ঢোকার আগে এই সংলাপটাই অনেকবার মুখস্থ বলেছেন, আবার অডিশন রুম থেকে বেরিয়ে এসে আপনি গড় গড় করে সংলাপটা মুখস্থ বলতে পারবেন। যত সমস্যা শুধুমাত্র ওই অডিশন রুমে। কেন? কারণটা হলো টেনশন। আপনি যখন অডিশন রুমে ঢুকছেন তখন আপনার হার্টবিট বেড়ে যায়, বুকের ধুকপুকানি বেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে টেনশন। আর এই টেনশনের মূল কারণ হচ্ছে এক্সপেকটেশন। আপনি যখন অডিশন রুমে ঢুকছেন তখন মনে মনে নিজেকে বলছেন যে এই অডিশনটায় আমাকে চান্স পেতেই হবে, এই চান্স পেতেই হবে চাপ আপনার টেনশনটা বাড়িয়ে দেয়। আর যত টেনশন বেড়ে যায় তত সংলাপ ভুলে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। বন্ধু, অডিশন রুমে ঢোকার আগে নিজেকে বলুন যে এটা আর একটা অডিশন, আমি আমার 100% চেষ্টা করব, চান্স পেলে পেলাম, না পেলে না পেলাম। দেখবেন আপনার এক্সপেকটেশন কমে যাবে। আর যে মুহূর্তে এক্সপেকটেশন কমে যাবে দেখবেন আপনার নিজের উপর থেকে চাপ কমে যাবে। যত চাপ কমে যাবে তত টেনশন কমে যাবে, আর যত টেনশন কমে যাবে তত সংলাপ ভুলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে। এবার বলবো কিভাবে সংলাপ মুখস্থ করলে সংলাপ ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বন্ধু, এই বিষয়ের উপরে এর আগেও আমি ভিডিও করেছি, আবার বলছি। যখনই কোনো সংলাপ পাবেন বারবার পড়ুন, একবার দুবার নয়, অন্তত পক্ষে 8 থেকে 10 বার পড়ুন। মুখস্থ করার জন্য নয়, ঘটনাটা বোঝার জন্য, চরিত্রটা বোঝার জন্য, সংলাপের পরম্পরা বোঝার জন্য। আপনি যদি একবার ঘটনাটা বুঝে যান, চরিত্রটা বুঝে যান, সংলাপের পরম্পরা বুঝে যান, অর্থাৎ কোন কথার পরে কোন কথা বলছে, কোন ঘটনার পরে কোন ঘটনার কথা বলছে, এটা যদি বুঝে যান তাহলে খুব সহজেই পুরো সংলাপটা আপনার মাথায় ঢুকে যায়। খুব সহজেই ওই সংলাপটা আপনার মুখস্থ হয়ে যায় বা আত্মস্থ হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করুন। ধরুন আপনাকে একটা সংলাপ দেওয়া হলো। সংলাপটা এরকম: আজ বিকেলে টালিগঞ্জ মেট্রোর সামনে বিপুলের সঙ্গে দেখা। বিপুল বলল, চা চলবে? আমি বললাম, চলতেই পারে। চা খেতে খেতে এ কথা সে কথায় বিপুলের পরিবারের কথা উঠল। ওর বোনটা সুইসাইড করেছে, তারপর থেকে ওর মা পুরোপুরি বিছানায়। ওর বাবার তো আগেই স্ট্রোক হয়েছিল, তুই তো সেটা জানিস। বলতে বলতে ভীষণ কাঁদছিল। সান্ত্বনা দেবার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার চোখেও জল চলে এলো। ধরে নিন এটা হলো সংলাপ। খুব ছোট সংলাপ নয়, 6-7 লাইনের সংলাপ। এবার এই সংলাপটা আপনাকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করবেন? কিভাবে মুখস্থ করবেন? বন্ধু, পুরো সংলাপ নয়, কয়েকটা শব্দ মাত্র আপনাকে মুখস্থ করতে হবে। কোন কোন শব্দ মুখস্থ করবেন? সংলাপটাকে কয়েকটা কোশ্চেন করুন, প্রশ্ন করুন। সেই প্রশ্নের যে উত্তরগুলো আসবে সেই উত্তরগুলো শুধু মুখস্থ করুন। যেমন সংলাপটাকে আপনি প্রথম প্রশ্ন করুন, কি হয়েছে? দেখবেন উত্তর আসবে বিপুলের সঙ্গে দেখা, অর্থাৎ এই বিপুল শব্দটা আপনাকে মুখস্থ করতে হবে। সেকেন্ড প্রশ্ন করুন, কোথায়? উত্তর আসবে টালিগঞ্জ মেট্রোর সামনে। তারপরে প্রশ্ন করুন, কখন? উত্তর আসবে আজ বিকেলে। বন্ধু, এই 4টে শব্দ আপনি মুখস্থ করুন: বিপুল, আজ বিকেল, টালিগঞ্জ মেট্রোর সামনে। তাহলে খুব সহজেই ফার্স্ট লাইনটা আপনার মুখস্থ হয়ে যায়, আজ বিকেলে টালিগঞ্জ মেট্রোর সামনে বিপুলের সঙ্গে দেখা। এবার এরপর কি ঘটলো? বিপুল আপনাকে জিজ্ঞেস করলো, চা চলবে? তার উত্তরে আপনি কি বললেন? হ্যাঁ, চলতে পারে। বন্ধু, এই চা খেতে খেতে ওর পরিবারের কথা উঠে এলো। চা খেতে খেতে ও আপনাকে ওর পরিবারের দুঃখের কথা বলল।
এবার ওর পরিবারের কি কি দুঃখের কথা বলেছে। 1 নম্বর, ওর বোন সুইসাইড করেছে। 2 নম্বর, তার জন্য ওর মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। 3 নম্বর, ওর বাবার আগেই স্ট্রোক হয়েছিল। বন্ধু, এই দুঃখের কথা বলতে গিয়ে যে কারো চোখে জল আসবে, তাই বিপুলও কাঁদছিল। আর আপনি কি করছিলেন? সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ন্যাচারালি আপনার চোখেও জল চলে এলো। এই হচ্ছে পুরো সংলাপ। এবার এই কয়েকটা শব্দ যদি আপনি মুখস্থ করতে পারেন, বিপুল, টালিগঞ্জ মেট্রো, আজ বিকেল, ওর পরিবারের কথা, বোনের সুইসাইড, তার জন্য মা অসুস্থ হয়ে বিছানায়, বাবার আগে স্ট্রোক হয়েছে, তারপরেও কাঁদছিল, আপনি ভাষা খুঁজে পাচ্ছিলেন না সান্ত্বনা দেবার, আপনার চোখেও জল চলে এলো। দেখুন, পুরো সংলাপটা আপনার মুখস্থ হয়ে গেছে এবং এই সংলাপটা আপনি যখন বলবেন, কোনোভাবেই এই সংলাপটা আপনি ভুলবেন না। এবার বলবো কেন সংলাপ ভুলে গেলে আমরা থেমে যাই। বন্ধু, আমরা থেমে যাই কারণ আমরা মূলত ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করি। আর ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করলে একটা ওয়ার্ড ভুলে গেলে তার কাছাকাছি অন্য কোনো ওয়ার্ড আমরা খুঁজে পাই না, ফলে আমরা থেমে যাই। কিন্তু আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ না করে ঘটনাটা মুখস্থ করেন, তাহলে কিন্তু একটা ওয়ার্ড ভুলে গেলে তার কাছাকাছি অন্য কোনো ওয়ার্ড মাথায় চলে আসে, তখন আমরা কোনোভাবেই থেমে যাই না। ধরুন, এই সংলাপে বিপুল আপনাকে বলল, চা চলবে? আমি বললাম, হ্যাঁ চলতেই পারে। কোনো কারণে চা চলবে শব্দটা আমার মাথায় আসছে না, সেই মুহূর্তে ভুলে গেলাম। বন্ধু, আপনি যদি পুরো গল্পটা আপনার মাথায় থাকে, তাহলে চা চলবের জায়গা আপনি খুব সহজেই বলতে পারেন। বিপুল বলল, চা খাবি? আমি বললাম, হ্যাঁ খেতেই পারি। বন্ধু, শব্দটা একটু বদলে গেল, কিন্তু আমরা থেমে গেলাম না, আমাদের অডিশনটা বা অভিনয়টা খারাপ হয়ে গেল না, নষ্ট হয়ে গেল না। তাই ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করবেন না, গল্পটা মুখস্থ করুন, ঘটনাটা মুখস্থ করুন। কয়েকটা ওয়ার্ড আপনাকে মুখস্থ করতেই হবে। যেমন বিপুল, বিপুলের জায়গায় আপনি যদি অমল বলেন চলবে না। টলিগঞ্জ মেট্রোর সামনে, এই ওয়ার্ডটা আপনাকে মুখস্থ করতে হবে, কারণ টলিগঞ্জ মেট্রোর জায়গায় যদি আপনি হাজরা মেট্রো বলে ফেলেন চলবে না। ওর বোন সুইসাইড করেছিল, বোন বলতে হবে, ভাই সুইসাইড করেছিল বললে হবে না। এই কয়েকটা শব্দ শুধু আপনাকে মনে রাখতে হয়, বাকি পুরো গল্পটা যদি আপনি মনে রাখেন, কোনোভাবেই আপনি অভিনয় করার সময় বা অডিশন দেওয়ার সময় সংলাপ ভুলবেন না। এখন প্রশ্ন, এটা তো একদিনে সম্ভব নয়, এটা দিনের পর দিন চর্চা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। কি ধরনের চর্চা করলে আমি এটা করতে পারবো? অর্থাৎ কোনো একটা সংলাপের একটা শব্দ ভুলে গেলেও খুব সহজেই অন্য শব্দ দিয়ে সেই শূন্যস্থান পূরণ করে সংলাপটা, অভিনয়টা চালিয়ে যেতে পারবো। বন্ধু, এটাকে বলা হয় ইম্প্রোভাইজেশন। আর ইম্প্রোভাইজেশনের অনেক রকম চর্চা আছে। আমি সব থেকে সহজ চর্চাটার কথা আপনাদের বলছি। যে কোনো একটা ঘটনা নিন, যে কোনো ঘটনা, তারপর সেই ঘটনার উপরে 8 থেকে 10 লাইনের একটা সংলাপ লিখুন, একটা মনোলগ লিখুন। হ্যাঁ বন্ধু, লিখুন। এইভাবে লিখতে লিখতেই আপনার মধ্যে শব্দের যোগান বেড়ে যাবে। আর একবার যদি শব্দের যোগান বেড়ে যায়, তাহলে কোনো সংলাপ বলার সময় কোনো একটা শব্দ ভুলে গেলে খুব সহজেই আপনি অন্য শব্দ দিয়ে সেই শূন্যস্থান পূরণ করে সংলাপটাকে চালিয়ে যেতে পারবেন, কোনোভাবেই থেমে যাবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।